আসসালামু আলাইকুম। আমি রাজশাহী থেকে আটকরা খবর থেকে বলছিলাম। বাজি দীর্ঘদিন তেলের সমস্যার কারণে ঈদটা হয়তো বা যাপন করতে পারিনি জনগণ। এই সূত্রে জানাই আমি আমরা পর্যাপ্ত পরিমাণে যে কোনো পাম্পে পেট্রোল পাম্পে তেল দিচ্ছে না। অতএব আমার সরকারের কাছে অনুরোধ থাকবে, সরকারের কাছে অনুরোধ করবো আমি এই কারণে, আমি আপনাদের কারণে অনুরোধ করছি যেন চাহিদা মতো পেট্রোল পাম্পগুলোকে সচল রাখার জন্য যেন তেল দেয়, এবং যে পরিমাণে তেল তারা বরাদ্দ থাকে মাসে, যে পরিমাণে তেল তারা পায় ততটুকু পেলেই যথেষ্ট। আমরা প্রায় পাম্প ভিজিট করে দেখলাম, আমাদের চ্যানেল দিয়ে গোপন সূত্রে জানা যাচ্ছে যে তেল সরকার থেকে যেভাবে বলছে দিতে সময় সেইভাবে আমরা পাচ্ছি না তেল, এবং প্রায় পাম্পের এই একই পর্যায়ে। এরকম পর্যায়ে যদি থাকে, আগামীকাল হয়তোবা পেট্রোল পাম্প কিংবা গাড়ি যেগুলো তেলবাহী গাড়ি সেগুলো হয়তো বন্ধ হয়ে যেতে পারে। তার কারণে দর্শকবৃন্দ, আপনি দেখতে পাচ্ছেন ঈদের ছুটি কাটানোর পরে কিছু কিছু লোক তার কর্মস্থানে যাচ্ছে। দুঃখের সহিত জানানো যাচ্ছে যে কিছু অসৎ লোক এর মধ্যে জড়িত। অতএব আমি অনুরোধ করব বাস মালিক কিংবা বাস শ্রমিক যারা আছে তারা যেন অতিরিক্ত ভাড়া না নেয়, কারণ তারা কর্মজীবী মানুষ। এখন ঈদ ছুটি কাটানোর পরে তাদের কর্মস্থানে ফিরে যাচ্ছে। আমরা আমরা পর্যবেক্ষণ করেছি, বড় বড় যানবাহন যেগুলো সেইগুলো খুবই কম দেখা যাচ্ছে রোডে। একটাই কারণ, তেল। সরকার বলছে এক, কিন্তু তার কার্যক্ষমতা আলাদা দেখছি। দর্শকবৃন্দ, আপনারাও জানেন বেশ কিছুদিন থেকে এই তেলের সমস্যা। এই তেল যদি এইভাবেই চলে, তা আমাদের ধারণা কিংবা কিছু কিছু বিশেষজ্ঞের ধারণা যে বেশি দিন আর পণ্যবাহী যেগুলো ট্রাক আছে, তারপরে আপনার পেট্রোল পাম্প আছে, সেইগুলো হয়তো বা বন্ধ হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন রোডের পরিস্থিতি খুবই খারাপ। বড় বড় যানবাহন গুলো খুবই কম সংখ্যক দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ। একটাই কারণ, সেটা তেল সংকট। আমি গোপন সূত্রে জানতে পাই, যে পাম্পে আপনার 4 গাড়ি মাসে বরাদ্দ থাকে, সেই পাম্পে দিচ্ছে 2 গাড়ি। তাহলে সংকট তো থেকেই যাবে। অথচ সরকার বলছে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে তেল আছে 1 মাসের মজুদ, এবং পণ্যবাহী আপনার যেগুলো লঞ্চ, ওগুলো স্টিমার কিংবা দেখা যাচ্ছে তেলবাহী ট্রাক, ট্যাঙ্কার, এগুলো সমুদ্রে ভিড়েছে, খালাস চলছে। এটা সংবাদ মাত্র কিংবা সিআইডি অনুযায়ী, গোয়েন্দা অনুযায়ী আমরা দেখতে পেয়েছি যে খালাস করছে। আমি সরকারের কাছে একটাই আবেদন করব, পূর্ব যেভাবে তেল দিচ্ছিল, পাম্পগুলো তেল দিচ্ছিল 3 গাড়ি 4 গাড়ির চাহিদা প্রতি মাসে টানে, সেই হিসাবে তেল দিলে দেশের সংকটটা দূর হবে এবং খেটে খাওয়া মানুষের খুবই ভালো হবে। ধন্যবাদ। দিনাজপুর থেকে আজকাল সংবাদ চিফ রিপোর্টার বাজিদ বলছিলাম।